নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, জিরের বিস্কিট। আমি জিরের বিস্কিটটা কিভাবে তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে দেখতে থাকো। প্রথমে আমি ওভেনে কড়াই দিয়ে দিয়েছি, সেখানে আমি অল্প পরিমাণে জিরে দিয়ে জিরেটা আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার জিরেটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে তুলে নেব। আমি প্লেটে তুলে নিয়েছি। সেইখান থেকে আমি হালকা পরিমাণে জিরে আমি তুলে রেখে দিলাম, পরে কাজে লাগবে এর জন্য। এখন আমি মিক্সিতে বাকি যে জিরেটা আছে সেটা আমি পেস্ট করে নেব। বন্ধুরা, আমি মিহি করে পেস্ট করব না, আমি একটু হালকা করে এটা পেস্ট করে নেব। দেখো, আমি বেশি মিহি করে পেস্ট করিনি। এখন আমি ওই মিক্সিতেই দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো চিনি। আগে থেকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দেব 50 গ্রাম বাটার, বড় চামচের হাফ চামচ সাদা তেল দিয়ে আমি এখন এটা পুরোটা পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়েছি, সেখানে আমি দিয়ে দেব সেকনির সাহায্যে আমি 1 কাপ দিয়ে দেব ময়দাটা আমি চেলে নেব। দিয়ে দেব 1 কাপ আটা। বন্ধুরা, আমি আটাটাও পুরোটা চেলে নিয়ে নেব। আমার চালা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে আমি চামচ দিয়ে পুরো মিশ্রণটা চামচের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এখন আমি যে পেস্ট করে রেখে দিয়েছিলাম বাটারটা, সেটা আমি হাফ দিয়ে হাতের সাহায্যে আমি এটা পুরোটা ময়াম করে নেব। বন্ধুরা, এইভাবেই আমি হাতের সাহায্যে পুরোটা ময়াম করে নেব। আমার ময়াম করা হয়ে আছে। এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। বন্ধুরা, গুঁড়ো দুধটা দিলে বিস্কিটের স্বাদটাই অন্যরকম আসবে, এর জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আমি আবারও এটা পুরোটা ময়াম করে নিয়েছি গুঁড়ো দুধের সঙ্গে। এখন আমি যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম জিরেটা, সেটা আমি দিয়ে দেব। জিরেটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও ময়দার সঙ্গে আর আটার সঙ্গে পুরোটা আমি মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দেব বাকি যে আমার পেস্টটা ছিল, সেটা আমি দিয়ে দেব বাটার। বন্ধুরা, আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, আমি বাটারের সাহায্যেই পুরো ময়দা আর আটাটা মেখে নেব। দেখো, আমি একটা ডো আকারে তৈরি করে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে আসছে। দেখো, আমি হাতের সাহায্যে আবার একটু ময়াম করে নিচ্ছি। বন্ধুরা, আমি একই সাইজের বানানোর জন্য আমি ছোট একটা চামচ নিয়েছি। চামচের ভিতর থেকে একই সাইজের বানানোর জন্য আমি একইভাবে মাপ সব কয়টা করে নেব। প্রথমে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এখন এটা আমি একটা গোল আকার করে নিয়ে, যেহেতু জিরে বিস্কিটটা 4 কোণা থাকে, এজন্য হাতের সাহায্যে আমি 4 কোণা করে নেব। এইভাবেই আমি বাকি বিস্কিটগুলো একইভাবে করে নেব। দেখো, আমার 4 কোণা হয়ে গেছে। এখন আমি এখানে যে আমি বাকি জিরেটা তুলে রেখে দিয়েছিলাম গোটা, সেটা আমি উপর থেকে দিয়ে দেব। আর আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম থালাতে, সেটা আমি এক এক করে বাকিগুলো সব রেখে দেব। বন্ধুরা, আমার সব কয়টা বিস্কিট
তৈরি হয়ে গেছে। আমি ওভেনে কড়াই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম হাই আঁচে। এখন যে আমি বিস্কিটটা থালাতে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 40 মিনিটের জন্য। বন্ধুরা, আমার 40 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে উল্টে দেব। দেখো, খুবই সুন্দর একটা কালার হয়ে আসছে। আর এই পিঠটা পুরোটাই হয়ে গেছে। এইভাবেই আমি পুরো বিস্কিটগুলো উল্টে দিয়েছি। এখন এটা আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গেছে। দেখো, বিস্কিটটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এটা রেখে অনেক দিনই খাওয়া যাবে। দেখো, আমার বিস্কিটটা তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।